আসসালামু আলাইকুম। ছবিতে দেখতে পাচ্ছেন সজনা পাতা ও কচুর ফুল। এগুলো দিয়ে আজকে কি দেখাবো বলেন তো। ডাটা থেকে সজনা পাতাগুলো আলাদা করে নিলাম, কচুর ফুল ও কচুর পাতা কুচি কুচি করে নিলাম। এগুলোকে আমরা স্বাস্থ্যসম্মত রেসিপি বানাবো। আমরা শুধু ওষুধ খাই, শরীরের পুষ্টির খবর রাখি না। এই কম দামি জিনিস কি আছে জানে? এগুলো অল্প দামি জিনিস না, আসলে এগুলো মূল্যবান জিনিস। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, তাহলে আর ওষুধ খেয়ে খেয়ে থাকতে হবে না। সজনা ডাঁটায় আছে ভিটামিন এ, বি, সি, ডি, ই, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সহ ৬০-এর অধিক রোগের বিরুদ্ধে কাজ করে। কচুর ফুল, কচুর পাতা, কচু শাকে কি আছে বলার অপেক্ষা রাখে না। তবে মশলাপাতি ঠিক না দিলে অ্যালার্জি গ্রো করবে। সংক্ষেপে বলতে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এই মহা উপকারী উপাদান আমরা পেতে পারি। দাঁতের মাড়ি, হাড় ও চুলের গোড়া শক্ত করে, ত্বকের কাজ করে আর ফাইবার হজমে সাহায্য করে। ফ্যাট ভরা অনুভব হয়, কোমল সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও দূর করে। গরম মশলার সাথে ধনিয়া ও সাদা সরিষা একটা ডাল আইটেম রাখবেন। আমরা ফেলেমের ডাল ব্যবহার করছি, আপনারা মসুরের ডাল ব্যবহার করতে পারবেন। বাকি উপাদানসমূহ পরিমাণ মতো দেবেন। চাইলে আপনারাও এভাবে কম খরচে সুষম খাদ্য তৈরি করতে পারেন। মহা উপকারী সজনা বাচ্চারা খেতে চায় না, এভাবে আমাদের মতো পেঁয়াজু বানিয়ে দেবেন। ভাতের সাথে পরিবেশন করছি সজনার পেঁয়াজু এবং কচু সজনার মিক্সিং রেসিপি আমরা পছন্দ করছি, আপনিও পছন্দ করবেন। এভাবে তৈরি করলে বাচ্চা সহ সবাই পছন্দ করবে, ইনশাআল্লাহ পুষ্টি ঘাটতি হবে না। এত স্বাদ, আমি আর মাসফি খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিলাম। খাওয়ার মধ্যে যদি পুষ্টি লাভ করা যায়, ওষুধের কি প্রয়োজন আপনারাই বলুন। আমরা আগে খাইতে চাইতাম না, আমার আম্মু আমাদেরকে কৌশলের মাধ্যমে খাওয়াচ্ছেন। এখন থেকে নিশ্চয়ই আপনারাও করবেন। আমার আব্বু বলে দেবে কোনটা ভালো, কোনটাতে পুষ্টি বেশি, আর আম্মু তো খাইয়ে ছাড়বেন কৌশলে। পুষ্টিতে ভরপুর, স্বাদে অসাধারণ এই রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করলে মজার তুলনাই হয় না। অযথা বাজারের ফাস্ট ফুড দিয়ে বাচ্চাকে ক্ষতি করবেন না। এই সব ফাস্ট ফুড প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। আসুন আমরা সচেতন হই, অপরজনকে সচেতন করি। এই ভিডিও শেয়ারের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।